প্যান্ডেল আমরা করছি, আমরা খুলে নিয়ে আসবো, দ্বিতীয় কোনো ইজতেমা নাই। এখানে একটাই ইজতেমা হবে, দ্বিতীয় কোনো ইজতেমা হবে না। মসজিদ থেকে আমাদেরকে বের করে দিচ্ছে, কোনো কাজ করতে আমাদেরকে দিচ্ছে না। অভিযোগ পাল্টা অভিযোগ কতটা গভীরে গিয়ে ঠেকেছে ইজতেমার ময়দানে না থেকে কিংবা দুই পক্ষের সাথে কথা না বলে বোঝা সম্ভব ছিল না। আরও একটু বলি, ইঞ্জিনিয়ার মাহফুজের আরেকটা বিষয় আছে। উনি কাকরাইলে রাতের আধারে জ্যামার বসাইয়া সমস্ত মোবাইলে নেটওয়ার্ক সিজ করে হাজার হাজার মাদ্রাসা ছাত্র কাকরাইলে জমা করে সকালবেলা আমাদের বিদেশি মেহমান, আমাদের মুরব্বিদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সেই পুলিশ আইসা সেই জামার উদ্ধার করছে, মাদ্রাসা ছাত্রদেরকে ওখান থেকে লাঠিচার্জ করে বিতাড়িত করছে। সেই মামলাও রমনা থানায় হয়েছে এবং যে দোকানতে মালামাল কিনছে এই জামারের সে কোনো অনুমতি ছিল না, ওই দোকানদার ওই বিষয় কোর্টে 164 করছে। দ্বন্দ্বের রেশ যে কাটেনি মাওলানা সাদের সমর্থক এই হুজুরের বক্তব্যেই সেটি পরিষ্কার। সর্বমোট 31টি টয়লেট ভবন রয়েছে, যার সবগুলোই জোবাইরপন্থী তথা প্রথম পর্বে ইজতেমায় আগত মুসল্লিদের জন্য উন্মুক্ত। শুধু 31 নম্বর টয়লেট বিল্ডিং এবং আশপাশের এলাকা সাদপন্থীদের দখলে। এইবার ওনারা এই মাঠ বুঝানো নিয়ে অনেক তাল বাহানা করছেন। ওনাদের এই তাল বাহানা দেখে আমাদের সন্দেহ হইতেছে। ওনারা যে কোনো সময়, যেহেতু ওনারা সব জায়গায় বলতেছে আমাদের ইজতেমা হওয়ার পর আমরা প্যান্ডেল খুলে নিয়ে আসবো, প্যান্ডেল আমরা করছি, আমরা খুলে নিয়ে আসবো, দ্বিতীয় কোনো ইজতেমা নাই। সাদপন্থীদের মুরব্বী তার নেতৃত্বে প্রায় হাজার খানিক মুসল্লি টিনশেডের এই স্থাপনায় অবস্থান করছেন, যেখান থেকে তাবলিগেও যাচ্ছেন অনেকে। তবে ইজতেমা নিয়ে কথা তুলতেই সবই যেন উগরে দিলেন। এই যে ইঞ্জিনিয়ার মাহফুজ, এ হলো আমাদের এই তবলিগ বিভাজনের অন্যতম নায়ক। সে প্রকাশ্যে বলছে যত হাজার কোটি টাকা লাগুক আমি তবলিগকে দিবা করবই। তার টাকা উৎস কি আমরা সমস্ত আইন প্রয়োগে আপনাদের মাধ্যমে আইন প্রয়োগে সমস্ত উম্মতের কাছে রাখতে চাই। আমাদের মসজিদে দাঁড়িয়ে এশা এবং মাগরিবের মাঝামাঝি সময়ে তারা এলান দিয়েছে এখানে একটাই ইজতেমা হবে, দ্বিতীয় কোনো ইজতেমা হবে না। মসজিদ থেকে আমাদেরকে বের করে দিচ্ছে, কোনো কাজ করতে আমাদেরকে দিচ্ছে না।